বলুন তো মায়েরা, সুখের দিনে মানুষ আগে যায় না দুঃখের দিন মানুষ আপনার আগে থাকে? জোরে বলবেন। সুখের দিন মানুষ আপনার আগে থাকে না দুঃখের দিনে মানুষ আপনার আগে থাকে? কোনটা? জোরে বলুন। সুখের দিনে মানুষ পেছনে থাকে না আগে থাকে? আগে থাকে। আর দুঃখের দিনে পেছনে। প্রমাণ দিতে পারবেন? আমি প্রমাণ দিয়ে দেবো। এইদিকে এইদিকে, যখন কোনো ছেলে বিয়ে করতে যায় তখন সে বর সাজে। তা বলুন তো, যখন বর বিয়ে করতে যায় তখন সুখের দিন? জোরে বলুন হ্যাঁ না না। বরযাত্রী আগে যায় না পেছনে যায়? জোরে বলুন। আগে বরযাত্রী, তারপর বর। আর যখন কেউ মারা যায়, শ্মশানে যায়, আগে শ্মশান যাত্রী যায় না আগে মৃতদেহ যায়? জোরে বলুন। আগে মরাটা যায় পেছন, মানে দুঃখের দিনে পেছনে, আর সুখের দিনে জোরে বলুন আগে। এইদিকে, একের পেছনে শূন্য দিলে কি হয়? জোরে বলুন 10। তার পেছনে শূন্য দিলে কত হয়? 100। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ আমাদের কি? এক। কোথায়? গোবিন্দের চরণ। শূন্য দিয়ে গেলাম কিন্তু 1 দিলাম না, তবে শূন্যগুলোর কোনো দাম থাকবে না। গোবিন্দ হলো 1, আমরা হলাম দেহগুলো শূন্য। যদি যার জীবনে 1 নামক গোবিন্দ নাই, তার দেহ শূন্যের কোনো দাম নাই। তবে বলে রাখি, গালে হাত আপনারা ছেড়ে দিন, 2-1 দিয়েছেন, আমি একটা বলি। কৃষ্ণ জগতের নাথ, জগৎ সংসার চালায়, তার ছবিতে কোনোদিন দেখেছেন যে তিনি গালে হাত দিয়েছে? জোরে দেখান কোথাও দেখেছেন? কোথাও দেখেছেন? আমাকে দেখাতে পারবেন? কৃষ্ণের এত ছবি আছে, জগৎ সংসার চালাই, তার গালে হাত নাই, 2-1 গালে হাত দিয়েছে। আমি আপনাদের বলে যাই, ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। বসে বসে তার ভাবনা ভাবুন, তিনি আপনার ভাবনা ভাববে। আপনাকে তো সরকার বহু কিছু দিচ্ছে। পিঁপড়েগুলোকে কি দিচ্ছে? কুকুরগুলোকে কি দিচ্ছে? রাস্তাতে বিড়ালগুলোকে কি দিচ্ছে? কেন? জীব দিয়েছেন যিনি, আহারের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যারা যারা গুরুমন্ত্র নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, তাদের কাছে একটা তাদের কাছে একটা নিবেদন রইল, দীক্ষা যারা নিয়েছেন দিয়ে খা। ভগবানকে দিয়ে যারা খায় তাদের দীক্ষা নেওয়া সার্থক, আর ভগবানকে যারা দেয় না তাদের দীক্ষা নিয়ে কোনো লাভ হয় না। ওই জন্য প্রত্যেকটি মায়েদের কাছে বলবো, বাসি কাপড়ে বাড়ির কাজ করলে আপনার বাড়ি ধ্বংস হবে। আপনি কি ভাবছেন বিছানা কাপড়ে আপনি সংসারের কাজ করবেন? শাস্ত্র বলল না, বিছানা থেকে নেমে আপনি একটা বস্ত্র চেঞ্জ করে স্নান করে আপনি বাড়ির কাজ করবেন। কিন্তু বিছানা কাপড়ে বাড়ির কাজ করা উচিত নয়। প্রত্যেকটি মায়ের কর্তব্য সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে তারপর আপনি নিজের সেবা করবেন, তবে কিন্তু দীক্ষা নেওয়া সার্থক। তবে দীক্ষা যারা নিয়েছেন, যারা আসনের এইদিকে তাকাবেন, দীক্ষা যারা নিয়েছেন তারা মন্ত্র ভজন করবেন কোন দিকে মুখ করে, কোন আসনে বসে মন্ত্র ভজন করবেন, এ আপনাদের জানতে হবে। দীক্ষা যখন নিয়েছেন কোন দিকে মুখ করে আপনি মন্ত্র ভজন করবেন? এক উত্তর দিকে, নইলে এক পূর্ব দিকে। কোন দিকে বললাম? এক উত্তর দিকে, নাহলে পূর্ব দিকে। কোন আসন নেবেন? সবচাইতে বেস্ট হয় কম্বলের আসন। যদি কম্বলের আসন না পান তাহলে কোন আসন নেবেন? আপনারা কুশ আসন নেবেন। যদি সেই আসনও না পান, নিচে বসে, বারান্দায় নিচে বসে কেউ কোনোদিন মন্ত্র জপ করবেন না, তাহলে আপনার ফল শূন্য হবে, বরং পাপ হবে, আপনার দুঃখ হবে আপনার। এই জন্য নিচে বসে মন্ত্র জপ করতে নেই। তবে বলে রাখি, যে আসনে বসে জপ করবেন, মন্ত্র জপ করা হয়ে যাবে, তারপর আসনটা তুলে একটু জল ছড়িয়ে দেবেন, সেই জলটা চোখে মুখে একটু লাগিয়ে নেবেন। তাহলে এই যে জপ করলেন, যে ফলটা আপনি পাচ্ছেন, ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। যাতে চুরি করতে না পারে তার জন্য আপনি কি করবেন না, আসনটাকে তুলে একটু জল দিয়ে দেবেন, সেই জলটা মুখে চোখে নেবেন, প্রণাম করবেন, ব্যাস আপনার গুরুমন্ত্রের ফল কিন্তু আপনি পরিপূর্ণ পাবেন। কীর্তন শুনতে আসা মানে কি? কিছু শিখে আসা। ভগবানের সেবা করবেন, প্রসাদ দেবেন, ভগবানকে সেবা দেবেন, তখন আপনারা কি কি বাজাতে পারেন? ঘণ্টা বাজাতে পারেন। ঘণ্টা কোনটা? যেটা বড়। আর ঘণ্টি কোনটা? যেটা ছোট। ঘণ্টা হলো পুরুষ আর ঘণ্টি হলো নারী। যদি ঘণ্টা ঘণ্টি কিছু না থাকে আপনি শঙ্খ বাজাবেন, যদি শঙ্খ না থাকে আপনি হাততালি দিয়ে একটু কীর্তন করবেন, ব্যাস আপনার কাজ হয়ে যাবে।
এই কতগুলো দৃষ্টান্ত আপনাদের সামনে দিয়ে দিলাম, লীলার মধ্যে প্রবেশ করব। শুধু বলতে চাই, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কার কথা? মহাপ্রভুর কথা। কীর্তনের শেষে বংশীধর বাবু তার পরিবারের সবাইকে বলা আছে, কীর্তনের শেষে আপনারা বাতাসা এখানে আনা থাকবে, আপনারা সবাই কীর্তনের শেষে একটি করে বাতাসা নিয়ে কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। দাদা ভাইয়েরা আপনারা পকেটে নিয়ে যাবেন। লাভ কি? এই কীর্তন শুনে কি লাভ? লাভ ছাড়া তো কেউ আসে না। লাভ কি? আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল থাকে, খুব দুরন্ত থাকে, মিলিয়ে দেখবেন ভক্তি ভরে এই প্রসাদটা নিয়ে যাবেন। আস্তে লীলা শেষে প্রসাদটা নিয়ে যাবেন কাপড়ে কোণে। বৃহস্পতিবার দিন আপনার বাচ্চাকে সকাল 10টার মধ্যে স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা নিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে কপালে 3 বার ঠেকিয়ে তার মুখে দেবে। বাচ্চাটিকে প্রতিদিন মায়ের কর্তব্য হবে 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেওয়া। আরেকটা নতুন কথা আপনাদের বলে দিয়ে যাই, বাচ্চার জন্মদিন আপনারা পালন করেন, চলে বলুন হানা না, কিন্তু কিছু মনে করবেন না। এই যে কেক কাটছেন আস্তে আস্তে, এই যে কেক কাটছেন আর মোমবাতি নেভাচ্ছেন, এটা আমাদের নয়, একবার আমাদের নয়। কাদের? জোরে বলতে পারবেন? এটা খ্রিস্টানদের। তাহলে যা আমাদের নয় তা আমরা হারাতে বসেছি। যা আমাদের নয়, আমাদের জিনিসটাকে কেউ নকল করছে না, কিন্তু অন্যের জিনিসটাকে আমরা ঘাড়ে বোঝা চাপাচ্ছি। কেক কাটছেন, মোমবাতি জ্বালাচ্ছেন। আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই। কয়েকদিন আগে বোলপুরের কাছে এক জায়গায় গান করছিলাম, যার বাড়িতে বাসা, তার বাবা বিরাট ব্যবসায়ী চাপে আছে, ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে। তার বাবা আমাকে বলল, জানেন প্রদীপবাবু, আমার মেয়ের জন্মদিন ছিল, আমি একটা বড় অনুষ্ঠান করব ভাবলাম। তো মেয়ে আমাকে বলল, বাবা তুমি কীর্তন শোনো? বলে কার? প্রদীপবাবু। বলে কেন? উনি বলেন যে কেক কাটতে নেই, ওটা আমাদের নয়, মোমবাতি জ্বালিয়ে নিভাতে নেই, ওটা আমাদের নয়। আর আমার যেদিন জন্মদিন পালন হবে সেদিন কিন্তু নিরামিষ হবে। কেন? একটা পাখিকে প্রাণ নিয়ে মেয়ের তুমি মঙ্গল চাইবে, তা কখনো হবে না। একজনের প্রাণ চলে যাবে আর একজনের প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করবেন না, এটা কোনো মতেই সম্ভব নয়। আজকে খুব দামি দামি কথা আপনাদের দিয়ে যাব, শুধু বলে যাই, মোমবাতি জ্বালানোর সময় এটাই তো করেন, কেক কাটেন, হ্যাপি বার্থডে টু ইউ ফুস, না কি বলছেন? মানে এটার মানে এখানে এতজন এসছেন, হাত তুলে কেউ বলতে পারবেন এটা মানে কি? একবারে বলতে পারবে না। খালি কেন? ওরা করে তাই আমরা করি। একজন মাস্টারমশাই আমাকে বললেন, প্রদীপবাবু আমার নাতির আজকে জন্মদিন, একটু যাবেন, আশীর্বাদ করে দেবেন। বললাম যাবো। ওনার বাড়িতে বসে আছি, ওই একই জিনিস, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আমি তখন বললাম, মাস্টারমশাই মোমবাতি জ্বালিয়ে নেভালো কেন? মোমবাতি জ্বালিয়ে নেভানো কেন? আর কেন ওই কেকটা কাটা হলো? ওই পাশের বাড়ির সব করে তাই করছে আর কি। মানে ভদ্রলোক নিজেও জানে না। এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, কে হিম্মত দিয়ে হাত তুলে বলতে পারবেন না কেক কেন কাটা হয়, মোমবাতি। খালি আমরা নকল করতে শিখেছি, মানে বুঝি নাই। আমাদের জিনিসটাকে, আমার বাবাকে বাবা না বলে অন্যের বাবাকে বলতে শিখেছি বাবা। এইটাই দুঃখের ব্যাপার। সনাতন ধর্ম এত সুন্দর শিক্ষা দিল, সেই মায়েরা ছেলে মেয়ের জন্মদিনে এইদিকে ছেলে মেয়ের জন্মদিনে পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের চরণে দিন, 2টো তুলসী পত্র দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু ভবিষ্যতে আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, একটু প্রসাদ ভোজি। কত সুন্দর চাওয়া বলুন তো। এই চাওয়াটা পৃথিবীর কোনো ধর্মে আছে? তাকাবেন, কোনো ধর্মে আছে? নাই। আবার তাকান, প্রদীপটা জ্বালাবেন না, মোমবাতি জ্বালাবেন না, ঘিয়ের প্রদীপটাকে ভগবানের চরণে দিয়ে বলবেন, প্রভু ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে দীর্ঘক্ষণ ধরে জ্বলে, আমার ছেলের জীবন প্রদীপ যেন অনেক দিন ধরে তোমার চরণে থাকে। এত সুন্দর চাওয়া। এই চাওয়াগুলোকে ত্যাগ করে আমরা কোন নোংরামির দিকে যাচ্ছি? আমি প্রদীপ পাল বারবার প্রতিবাদ করব, আপনারা করবেন সেটা আপনাদের ব্যাপার। আপনারা ধ্বংসের পথে যাবেন, আপনাদের ছেলেকে উল্টো পথে নিয়ে যাবেন, সেটা আপনার হাতের ব্যাপার। আমি বলে যাব, আপনার যুক্তি ভালো লাগলে আপনি নেবেন, নইলে আপনি নেবেন না। যদি ভালো চান নেবেন, আর যদি মনে করেন পাশের বাড়ি, সত্যি তো পাশের বাড়ির মেয়েরা যদি করে, আপনার মেয়ে বলবে তা কোনো হবে না, আমারও মোমবাতি নেওয়াতে হবে, আমারও কেক কাটতে হবে না, ওগুলো করুন,
যদি মনে হয় করুন, কিন্তু আগে ওই কাজটা করুন যেটা বললাম, তারপর যা করবেন করবেন, কিন্তু ওটা আগে করতে হবে। মায়েরা আর একটা কাজ, ছেলে মেয়ের জন্মদিনে একটা কাজ করবেন, যদি সামনে ফুটপাত থাকে, ভিখারিরা বসে থাকে, ওদেরকে কিছু করে দেওয়াতে শেখান। জন্মদিনে যখন আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসবে, তারা তো আশীর্বাদ দেবেই। যদি গরিব ভোকা যারা খেতে পায় না, তাকে যদি আপনার ছেলে দুটো রুটি একটু ভাত দেয়, ডাল সবজি দেয়, সে দেখবেন প্রাণ ভরে আশীর্বাদ করবে, তুমি অনেক বড় হও গো, ভগবান তোমার মঙ্গল করুক, এটা সে প্রাণ দিয়ে বলবে অন্তর থেকে। তার তো ভোকা পেট, সে তো খেতে পায় না, তা আপনার ছেলে দিয়েছে মানে আপনার ছেলেকে ছুতে পারবে না ভয়ে, আমি ভিখারি তো, কিন্তু আশীর্বাদ করবে ভগবানের কাছে। এগুলো নিন, ছেলের মঙ্গল চাইবেন তো। আর কি নেবেন? ছেলে মেয়েকে রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, কোনো বৈষ্ণব দেখলে বলবেন বাবা আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন তো। কোনো ব্রাহ্মণ দেখলে বলবেন বাবা একটু ছেলের মাথায় হাত দিয়ে দাও তো। কোনো কীর্তনিয়া দেখলে বলবেন বাবা আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দাও তো। প্রমাণ কি? শিল প্রভুপাদ এত বড় হলো কেন? কলকাতার ছেলে শিল প্রভুপাদ, এইটুকু বাচ্চা, তার বাবা কলকাতায় চাকরি করে, কি দরকার ছিল ছেলেকে কৃষ্ণ ভক্ত করা? তো তার বাবা 10টায় অফিস যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো একবার আসুন একবার আসুন। আরে কি হয়েছে বলবেন তো? আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন। বলে কি? আমার ছেলে যেন রাধারানীর কৃপা হয়, একটু বলে দিন, আমার ছেলের বলে দিন যেন একটু রাধারানীর কৃপা হয়। বাবা আর কি দরকার ছিল ছেলেকে রাধারানীর কৃপা পাওয়ার জন্য? সে তো চাকরি করে, ছেলেকে বলতে পারে তুমিও চাকরি করো। এত বড় আশীর্বাদ বৈষ্ণবের কাছ থেকে পেয়েছিল বলে শিল প্রভুপাদ পৃথিবীর ইতিহাসে জল জল করে জ্বলছে। আপনার ছেলেকে আশীর্বাদ দেওয়া করান, আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনার জন্য লোকে বলবে ওগো বাবা চলে গেছে কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়েছে, চোরের নয় ডাকাতের সন্তান নয়, এ কৃষ্ণ ভক্ত সন্তান। মাকে বলবে মা এত সুন্দর সন্তান জন্ম দিয়ে তুমি পৃথিবী থেকে গেলে, ওগো তোমার কৃষ্ণ ভক্ত সন্তান। মানে কি? মায়ের গর্ভটা রত্নগর্ভা, মানে যার মায়ের গর্ভটা রত্নগর্ভা তারই ছেলে কৃষ্ণ ভক্ত হয়। আমি শুধু দুটো কথা বলে যাই। কলকাতাতে আপনাদের একটা জায়গায় আমি গত ফাল্গুন মাসে গান করছিলাম, পরপর 5 বছর একটা আসরে গান করেছি, নাম করব না, ক্যামেরা হচ্ছে। তো সেখানে একটি মেয়ে সামনেই বসে থাকতো, খুব ফ্যান্সি করে, একবারে স্মৃতিতে কম সিঁদুর, হাতে শাঁখা নেই, একবারে আধুনিক যাক যে কিছু হয় আর কি, যত রকম পোশাক সব পরে, কিন্তু কীর্তনে আসরে বসে থাকে। তো সেই মেয়েটাকে 4 বছর ধরে দেখলাম, এবছর দেখলাম মাথায় কাপড় নেই, কি নিয়েছে? একটা হরিনামের নামাবলী, হাতে শাখা, গলায় মালা, তুলসীর মালা, তিলক নিয়েছে। মেয়েটার বয়স খুব হলো 27। আমাকে প্রণাম করে বলছে আপনি চিনতে পারলেন? চিনতে পেরেছি, ছেনামো। আমাকে দেখছেন? এমন দশা কেন তোমার? আমার ছেলের জন্য। আমি হাতে শাখা পরি না। ছেলে প্রশ্ন করছে মা পাড়ার সবাই শাখা পরে তুমি পরো না কেন? লজ্জায় আমি ছোট হয়ে গেলাম। সবাই মাথায় কাপড় নেই, তুমি নাও না কেন? সবাই স্মৃতিতে টকবগে সিঁদুর নেই, তুমি নাও না কেন? ছেলের জন্য মাংস আনলে বলে আমি খাবো না, আমি হরিনাম করব, তিলক দিয়ে দাও। বলুন তো বাবা, ছেলে যদি না খায় মা কখনো খেতে পারি? ছেলে যদি তিলক নিয়ে কৃষ্ণ নাম করতে পারি, আমি হতভাগিনী মা আমি কখনো না করে থাকতে পারি? ওই ছেলেটা আমাকে ভজনের পথে এনে দিয়েছে। সব জায়গায় দেখেছি মায়ের জন্য ছেলে কৃষ্ণ ভক্ত হয়। আজকে আপনি দেখে যান আমার ছোট্ট 5 বছরের ছেলেটার জন্যে আমি মা কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম, সব ত্যাগ করেছি। ছেলের জন্যে মায়েরা কত ত্যাগ করতে পারে, মেয়ের জন্যে মায়েরা কত ত্যাগ করতে পারেন। একদিন পৃথিবী থেকে চলে যাবেন, আপনি একটা সম্পদ রেখে দিয়ে যান, গোবিন্দ ভক্ত। আমি বারবার অনুরোধ করব। তো আজকে যে লীলাটি গাইব, শ্রীখণ্ডে গোপীনাথকে রঘুনন্দন নাড়ু খাইয়েছিল। সেই নাড়ুটা খাইয়েছিল বৃহস্পতিবার। রঘুনন্দনের জন্ম হয়েছিল কোন দিন? বৃহস্পতিবার। সবাই লক্ষ্য করুন, সেদিন কিন্তু সরস্বতী পুজো ছিল। রঘুনন্দনের জন্মের কথা বলবার আগে বলে রাখি, শ্রীখণ্ডে গেলে 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। তাকাবেন। তো বড় ভাই চিকিৎসা করে খুব ভালো, ছোট ভাই কি করে? কম্পাউন্ডে করে, খুব একটা নাম ডাক নেই তো মোটামুটি চিকিৎসা করে। তো একদিন ছোট ভাই বলছে দাদা একবার শিবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? দাদা বলছে তোর মাথা খারাপ হয়েছে। বলে কেন? এত রাস্তা হেঁটে যাবি কি করে? তখন তো বাস স্ট্যান্ডে যোগাযোগ ছিল না, যাবি কি করে রে বাবা?
বলছে ও দাদা, সাধু মুখে শুনেছি কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে চলে যায় তার রাস্তা নাকি অনেক খাটো হয়ে যায়। ও দাদা চলো না, তুমি আগে আগে, আমি পেছন পেছন, একবার মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে আসি। মুকুন্দ সরকারের ছেলে হবে রঘুনন্দন, কিন্তু বাবা কৃষ্ণ ভক্ত বলে ছেলে কৃষ্ণ ভক্ত হবে। মুকুন্দ যাচ্ছে আগে আগে আর রঘুনন্দন পেছন পেছন। কোথায় যাচ্ছে মায়েরা? একবারে মহাপ্রভুর কাছে আশীর্বাদ নিতে সেবা সঙ্গনে গাইতে গাইতে যাচ্ছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। উদ্ধনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। ধরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ হে গৌর হরি বল। কৃষ্ণ তুমি দেখা তাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে। বলবেন যে গাছে ফল ধরে তার ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন, জোরে বলবেন। যে গাছে ফল ধরে তার ডালটা নিচের দিকে না উপর দিকে? আচ্ছা আচ্ছা, এইদিকে তাকাবেন। যিনি ভক্ত হন তার ভাবটা এরকম হয় না এরকম হয়? কোনটা হয়? যিনি ভক্ত হয় তার ভাবটি এরকম হয়। ভক্ত দেখলেই এরকম করতে শিখুন। কেন? যদি হও নিচু তবে পাবে কিছু। এইদিকে তাকাবেন। নিচু না হলে কিছু পাবেন না, উঁচু হলে পাবার চান্স নেই। আগে নিচু হতে হয়। ফলবান বৃক্ষ নিচু হয়, ভক্ত যারা হয় নিচু হয়। তাকাবেন, হাঁড়ি, যে হাঁড়িতে জল থাকে তার কোনো শব্দ হয় না, ফাঁকা কলসির শব্দ হয়। বলুন তো, সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? যেটা বলুন, একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, একজনের কাছে মাথা নত করতে হবে, সে হলো বৈষ্ণবের চরণে। যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করেন তবে আপনার জীবনে কোনো লাভ নেই। এই দেখাবেন, মুকুন্দা নরহরি চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু কি করলেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। আমি মায়েদেরকে বলে গেলাম, মন্দিরে একই কথা বারবার প্রত্যেক দিন বলুন, দেখবেন 1 বছর পর আপনার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। তাহলে এই বলবেন না গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, তা নয়। কি? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, ভক্ত ভগবানের কি চাই মায়েরা? প্রেম আর ভক্তি। এর মাঝে একটা উত্তর দিয়ে যায় আপনাদের। এই প্রশ্ন আমার কাছে বহু লোক করে, আজকে আপনাদের সঠিক উত্তর দিয়ে যাই, আপনারা বলবেন। একজন আমাকে প্রশ্ন করছে, প্রদীপবাবু, হিন্দুর প্রায় মন্দিরে সোনা চুরি হয়। তাকান, হ্যাঁ না না বলুন। ভগবানের মন্দিরগুলোতে হিন্দুদের দেখবেন প্রায় জায়গাতে ভগবানের গা থেকে সোনা চুরি হয়। জোরে বলুন, হ্যাঁ না না? হয় কি না? আপনাদের এলাকাতে হয়, আমাদের এলাকাতে হয়। তবে শুনে রাখুন, একজন আমাকে প্রশ্ন করে, ওই মাটির মূর্তি, পাথরের মূর্তি ভগবান যদি থাকবে, তাহলে যখন মালাটা খুলে নিচ্ছে তখন ভগবান তাকে শাস্তি দিল না কেন? যদি ভগবান থেকেই থাকে? আমাকে প্রশ্ন করে। আমি একটা উত্তরেই শেষ করব। আপনারা আমাকে এই যে আপনারা উত্তরটা দেবেন। ভগবানের গা থেকে যখন গয়না চুরি করে, ভগবান প্রতিবাদ করে না কেন? আপনারা উত্তর দেবেন। ছেলে মেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, একজন মাস্টারমশাই গার্ড দেয় কিনা? জোরে বলুন, হ্যাঁ না না?
জোরে বলুন। সেই সময় যদি মাস্টারমশাই দেখে একটা ছেলে ভুল লিখছে, মাস্টার কি বলে, তুই ভুল লিখছিস? দেখে তবু চুপ করে থাকে, যা লিখছিস লেখ, রেজাল্টে তোর বোঝা যাবে। আর যদি কেউ ঠিক লেখে তাকেও বলে না তুই ঠিক লিখছিস না ভুল লিখছিস। কেন? এখন নয়, রেজাল্টে বড় বোঝা যাবে। মায়েরা তাকাবেন, ভগবানের শরীরে যখন গহনা চুরি করে ভগবান চুপ করে থাকে না, থাকে কেন? কর কর, তোর রেজাল্টে তুই বুঝবি তোর কি হবে। তাকাবেন। আর যিনি ভক্তি দিচ্ছেন, পুজো করছেন, তাকেও কিছু করেন না কেন? তুইও করে যা, ভক্তি দিয়ে যা, তোর রেজাল্টে তুই বুঝতে পারবি। মায়েরা বলুন, কৃষ্ণের পরম বন্ধু সুদামা এমন এমন দিন গেছে 4 দিন ধরে, এইদিকে এইদিকে কেউ গেলে তার দিকে। তবে আমাদের সবচাইতে প্রিয় জিনিস কোনটা বলুন তো? কীর্তন শুনতে এলে বলুন সবচাইতে প্রিয় জিনিস কোনটা? চটি। দেখবেন কিছু নিয়ে যাক না নিয়ে যাক, চটি দেখবেন। আর চটি না নিয়ে এলেও তো নয়, কিছু কিছু বাজে ভক্ত আছে, তারা দেখবেন পুরনো চটিগুলো দিয়ে নতুন চটিগুলো নিয়ে যায় আর কি। আপনি যে চটি খুলবেন তার উপায় নেই, ও কিন্তু পুরানোগুলোকে চেঞ্জ করে নতুন, এরকম পার্টি 2-4টা থাকে আর কি। হ্যাঁ, এরা কীর্তন শুনতে আসে না, চটি পাল্টাতে আসে। বাবা বস, বাবা বস, হরে কৃষ্ণ। মা চলে গিয়ে ছা যাবে না কেন? তাকান যে যেখানে বসে আছেন। তাহলে আপনারা বলুন, কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা এমন এমন, রিভাবটা কমান, এমন এমন দিন গেছে 4 দিন ধরে উনান ধরে নাই, কিন্তু কৃষ্ণ নাম করতে ছাড়ে নাই। তাকাবেন, কৃষ্ণ নাম করতে ছাড়ে নাই। তবু কি সুদামাকে কৃষ্ণ কৃপা করেছিল? তখন করে নাই। এত ডেকেছে অভাবে, তোর অভাব হোক ডাক, তুই রেজাল্ট পাবি। কি পেয়েছিল মা? একদিন সুদামার ভাঙা ঘরটা দালান হয়েছিল, আর তার স্ত্রী ভিখারিনী ছিল, রাজরানী হয়ে গিয়েছিল। আর যদি বলেন যে অপরাধ করেছিল কে? শিশুপাল। কটা করেছিল? 1, 2, 3, 4 করতে করতে 100 করেছিল। 100 কর, 101 হোক, তারপর দেখ তোকে কী করি। এই জন্য যারা সমাজে অন্যায় করছে, চুরি করছে, ডাকাতি করছে, আপনাদের দেখার দরকার নাই। 101 হয়ে গেলে তিনিই দেখে নেবেন, আপনাদের চিন্তা নেই। দেখে নেবেন কি অবস্থায়, রেজাল্টে বুঝতে পারবেন। ওই জন্য কারো জন্য অপেক্ষা করে লাভ নাই। কে কি করছে না করছে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব নয়। দায়িত্ব কার? স্বয়ং ভগবানের। তিনি বিচার করবেন, তার উপর সব কিছু ফেলে দেবেন। তাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বলছে, শোনো, 2 ভাই আমাকে দেখতে এসছে, আমার আশীর্বাদ নিতে এসছে, চলো আমরা একবার সুরধ্বনি তীর দিয়ে কীর্তন করতে করতে চলে যাই, ওরা 2জন আমাকে দর্শন করুক। মহাপ্রভু চলে যাচ্ছে শিবাসকে নিয়ে কীর্তন গাইতে গাইতে, আর মুকুন্দা নরহরি দেখছে। দেখুন কিভাবে, সুরধ্বনি তীরে, সুরধ্বনি